এসএসসির এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ এ যেন তীব্র খরার পরে সামান্য বৃষ্টির ছটা, কিন্তু এই বৃষ্টির ছটাই তোমার কাজে লাগতে পারে। কিভাবে? বীজ যদি পরিপুষ্ট থাকে তবে কিন্তু সামান্য বৃষ্টির ছটাতেও সেই বীজটি বড় গাছের তৈরি হতে পারে। ঠিক সেরকমই তুমি যদি তৈরি থাকো তবেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটিকে তুমি তোমার কাজে লাগাতে পারবে। তাই আর দেরি না করে আজই শুরু করে দাও প্রস্তুতি নিতে। দেখো, একটি স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী তোমাদেরকে কিন্তু এগোতে হবে। কেমন করে? দেখো, জিকেতে 15 নম্বর থাকে, অঙ্কতে থাকে 15 নম্বর। এই যে 15 নম্বর থাকে জিকে এবং অঙ্কর ক্লাস আমরা অনবরত এখন কয়দিন সন্ধ্যে 7টার সময় দিতে থাকবো। তোমরা প্রত্যেকটি ক্লাসকে খুব ভালো করে ফলো করো, প্রত্যেকটি ক্লাসকে ভালো করে অবজার্ভ করো, তবেই কিন্তু তোমরা সঠিক পথে এগোতে পারবে। চলো শুরু করে দিচ্ছি আজকের জিকে ক্লাস। আজকে বাছাই করা 20টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য একটি প্রশ্নকেও মিস না করে খুব ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। চলো দেখে নাও আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি রয়েছে, বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? অপশনগুলো দেখে নাও। অপশন রয়েছে অপশন এ 21শে মার্চ, অপশন বি রয়েছে 22শে মার্চ, অপশন সি রয়েছে 21শে এপ্রিল, অপশন ডি রয়েছে 22শে এপ্রিল। সঠিক উত্তরটি কী হবে? বিশ্ব জল দিবস পালন করা হয়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর 22শে মার্চ। ঠিক আছে, 22শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্নটি দেখো রয়েছে 2 নম্বরে, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? অপশন এ রয়েছে রেংমা, অপশন বি জাদুর, অপশন সি পালি, অপশন ডি সাইলা। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? দেখো, নাগাল্যান্ডের যে বিখ্যাত নৃত্যশৈলী তার কিন্তু নাম হচ্ছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর রেংমা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর রেংমা। 3 নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখো, কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি বিহার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশে বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি। নেক্সট 4 নম্বর রয়েছে, বাংলার রূপকার কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটি, যেটি সাহিত্য থেকে নেওয়া হয়েছে। বাংলার রূপকার কাকে বলা হয়? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি কাজী নজরুল ইসলাম, অপশন সি বিবেকানন্দ, অপশন ডি বিধানচন্দ্র রায়। সঠিক উত্তর হয়েছে অপশন ডি, বিধানচন্দ্র রায়কে বাংলার রূপকার বলা হয়। নেক্সট প্রশ্নটি 5 নম্বরে, রক্তকণিকা জন্ম নেয় কোথায়? অস্থিমজ্জায়, লাসিকায়, শিরায় না ধমনীতে? সঠিক উত্তর হয়েছে অপশন এ, অস্থিমজ্জায় রক্তকণিকা জন্ম নেয়। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো, 6 নম্বর প্রশ্ন রয়েছে, যে পদ্ধতিতে ডিডিটি মানুষের শরীরে পৌঁছায় তা হলো? অপশন এ জৈব বিবর্ধন, অপশন বি জৈব সঞ্চয়, অপশন সি ইউট্রোফিকেশন, অপশন ডি উপরের সবগুলি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জৈব বিবর্ধন। যে পদ্ধতিতে ডিডিটি মানুষের শরীরে পৌঁছায় তা হলো জৈব বিবর্ধন। দেখো, অপশন এ সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, দেখো আমরা প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যে 7টার সময় তোমাদেরকে জিকে এবং অঙ্ক থেকে এই মাস টানা ক্লাস দেব, জিকে এবং অঙ্ক থেকে, এবং তারপরে ক্লাস কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট থাকবে, জিকে, অঙ্ক, ইংরেজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটি সাবজেক্টই কিন্তু থাকবে, এবং আমরা ক্লাস কিন্তু বাড়াবো। ঠিক আছে, অল্প কিছুদিনের মধ্যেই আরও ক্লাস 2 বা 3টে ক্লাস দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখন বর্তমানে সন্ধ্যে 7টার সময় একটা ক্লাস প্রতিদিনের জন্য থাকছে। দেখো, নেক্সট প্রশ্নটি কী রয়েছে 7 নম্বরে, বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? অপশন এ বিহার, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি ওড়িশা, অপশন ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ওড়িশা বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে। নেক্সট 4 নম্বরে, বুড়াচাপড়ি অভয়ারণ্য কোথায় অবস্থিত? বুড়াচাপড়ি অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশন এ আসাম, অপশন বি বিহার, অপশন সি ত্রিপুরা, অপশন ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আসামে বুড়াচাপড়ি অভয়ারণ্য অবস্থিত, আসামে। ঠিক আছে, চলো দেখুন নেক্সট প্রশ্নটি কী রয়েছে 9 নম্বরে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে, কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়? অপশন এ রসায়ন বিদ্যার হাত ধরে, অপশন বি পদার্থ বিজ্ঞানের হাত ধরে, অপশন সি ভূগোলের হাত ধরে, অপশন ডি গণিতের হাত ধরে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গণিতের হাত ধরে কিন্তু মানচিত্র অঙ্কন শুরু হয়। ঠিক আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, এই যে এগুলো এসেছিল না, এই পর থেকেই মানচিত্র অঙ্কন শুরু হয়। নেক্সট 10 নম্বর রয়েছে, একটি মৃতজীবীর উদাহরণ দাও। মৃতজীবী কি? মৃতজীবী মানে মৃতের উপর ভর করে যারা বেঁচে থাকে। ঠিক আছে, মৃতের উপর ভর করে যারা তাদের জীবন ধারণ করে তাদেরকে মৃতজীবী বলা হয়। অপশন এ ছত্রাক, অপশন বি স্বর্ণলতা, অপশন সি কলসপত্র, অপশন ডি শৈবাল। এই যে স্বর্ণলতা, কলসপত্র, শৈবাল এগুলো রয়েছে, এগুলো কি পরজীবী উদ্ভিদ, তাই না? কিন্তু অপশন এ ছত্রাক, এটি একটি মৃতজীবী উদ্ভিদ, মরা কোনো বা পচা কোনো দেহের উপরেই কিন্তু ছত্রাক জন্ম নেয়। নেক্সট কী রয়েছে দেখো,
হোয়াইট কোল কাকে বলে? অপশন এ ন্যাচারাল গ্যাসকে, অপশন বি পেট্রোলিয়ামকে, অপশন সি জলবিদ্যুৎকে, অপশন ডি ইউরেনিয়ামকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জলবিদ্যুৎকে কিন্তু হোয়াইট কোল বলা হয়, জলবিদ্যুৎকে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে 12 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রিন মোল্ড কাকে বলে? অপশন এ ছত্রাক, অপশন বি পেনিসিলিয়াম, অপশন সি ইস্ট, অপশন ডি মিউকর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পেনিসিলিয়ামকে গ্রিন মোল্ড বলা হয়। নেক্সট প্রশ্ন কি রয়েছে 13 নম্বরে, সিমলা বৈঠক। সিমলা বৈঠক কত সালে হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতিহাস থেকে প্রশ্নটি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ 1941, 42, 43 না 45। সিমলা বৈঠক কত সালে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1945 সালে সিমলা বৈঠক হয়। নেক্সট 14 নম্বর রয়েছে, আসাম কেশরী নামে কে পরিচিত ছিলেন? অপশন এ অম্বিকা গৌরী, অপশন বি বাবা রামচন্দ্র, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি বীরেন্দ্রনাথ শাসমল। সঠিক উত্তর হয়ে যাবে আসাম কেশরী নামে পরিচিত ছিল অম্বিকা গিরি। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, 15 নম্বর রয়েছে, জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক? অপশন এ মালয়েশিয়া, অপশন বি সুইডেন, অপশন সি ক্রোয়েশিয়া, অপশন ডি বেলজিয়াম। সঠিক উত্তর হয়ে যাবে মালয়েশিয়া, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, জবা ফুল মালয়েশিয়ার জাতীয় প্রতীক। নেক্সট 16 নম্বর রয়েছে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? অপশন এ তারাপুর, অপশন বি ইম্ফল, অপশন সি চণ্ডীগড়, অপশন ডি নাগপুর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তারাপুর, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র তারাপুর। ঠিক আছে, নেক্সট 17 নম্বর কি রয়েছে দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশন এ কলকাতায়, অপশন বি দিল্লিতে, অপশন সি দেরাদুনে, অপশন ডি চেন্নাই। অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন সি দেরাদুনে অবস্থিত। ঠিক আছে, অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত। 18 নম্বর প্রশ্নটি কি রয়েছে, ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? অপশন এ বীর চক্র, অপশন বি পদ্মভূষণ, অপশন সি ভারতরত্ন, অপশন ডি পরম বীর চক্র। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পরম বীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ সেনা সম্মান। নেক্সট 19 নম্বরে, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? নেফ্রন, নেফ্রোডিয়া, নিউরন, ম্যালেপিজিয়ান নালিকা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ রয়েছে, প্রত্যেকটি প্রশ্নকে খুব ভালো করে ফলো করে দেখো। ব্ল্যাক ফুট রোগ কী থেকে হয়? অপশন এ আর্সেনিক, অপশন এ ক্যাডমিয়াম, অপশন সি পারদ, অপশন ডি ইঁদুর। সঠিক উত্তর কী হবে? ব্ল্যাক ফুট রোগ কী থেকে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আর্সেনিক দূষণে ব্ল্যাক ফুট রোগ হয়। ঠিক আছে, ক্যাডমিয়াম দূষণে যে রোগটি হয় সেটি কি? ইটাই রোগ হয়। পারদ হচ্ছে মিনামাটা থেকে। ঠিক আছে, আর ইঁদুর কিন্তু প্লেগ রোগটি সৃষ্টি করে। এগুলো তোমাদেরকে জানতে হবে, অবশ্যই এই থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো, আজকের প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরকম যদি আরও প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, এবং যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।